আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 16.2 অধ্যায় থেকে সিলেক্টিভ দুটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের এখানে প্রথমেই যে গাণিতিক সমস্যাটি দেওয়া আছে সেটি 1 নম্বর প্রশ্নে বলা আছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার হলে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে একটা রম্বস এঁকে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে রম্বসের 4টা বাহুই সমান থাকে এবং কোণগুলো সমকোণ নয়। আমরা এরকম একটা রম্বস আঁকার চেষ্টা করলাম। রম্বসটার নাম দিয়ে দেই এ বি সি ডি। একটি রম্বস, এখানে দুইটা কর্ণ আছে, একটা কর্ণ হচ্ছে এসি আরেকটা কর্ণ হচ্ছে বিডি। আমরা ধরে নিলাম যে এসি এবং বিডি কর্ণ দুইটা ও বিন্দুতে ছেদ করে। তাহলে এটা আমরা এখানে লিখে নিব। মনে করি এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আমাদের যা দেওয়া আছে সেটা হচ্ছে দেওয়া আছে এবিসিডি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। আমাদের জানা আছে পরিসীমা বলতে মূলত বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলকে বোঝায়। এখানে রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, মানে রম্বসের যে 4টা বাহু আছে এ বি বিসি সিডি এবং এডি, এই 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। যেহেতু রম্বসের ক্ষেত্রে 4টা বাহুই সমান থাকে, সুতরাং আমরা ইচ্ছা করলে এ বি এর মান বের করতে পারবো। এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। যেহেতু এই 4টা বাহুই সমান এবং 4টা বাহুর মোট দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 180 সেন্টিমিটার, সুতরাং এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা আলাদাভাবে নির্ণয় করতে চাই 180 কে 4 দ্বারা ভাগ করলেই আমরা সেটা পেয়ে যাব ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার। আমাদের আরো ওখানে দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ। এখানে এসি আর বিডি হচ্ছে দুইটা কর্ণ, এর মধ্যে ক্ষুদ্রতম কর্ণ এসি আমাদের দেওয়া আছে 54 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ এসি ইজ ইকুয়াল টু 54 সেন্টিমিটার। সুতরাং এও সমান সিও সমান হাফ অফ এসি। কারণ হচ্ছে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, শুধু সমদ্বিখণ্ডিত না সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা ইনফরমেশনটা বরং লিখেই দিই। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা এর আগে বাহুগুলোর মান পেয়েছি 45 সেন্টিমিটার করে, আমি লিখে নিলাম সেটা। এখন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই ও বিন্দুতে রম্বসের কর্ণগুলো সমান দুই খণ্ড হয়েছে, অর্থাৎ এও এবং সিও সমান হবে। সুতরাং এও সমান সিও, এটা এসি এর অর্ধেক হবে। আমরা অলরেডি এসি এর মান জানি 54 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে এও এর মান পাবো 27 সেন্টিমিটার, অর্থাৎ এইটার মান 27 এবং এটার মানও 27। আমরা এও জেনেছি এর আগে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইখানে সমকোণ উৎপন্ন হয়ে আছে। তার মানে ত্রিভুজ এও বি হতে সমকোণী লিখে দিই আমি, সমকোণী ত্রিভুজ হতে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের জানা আছে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের উপর অঙ্কিত স্কয়ার, এই সমকোণের বিপরীত পাশে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, এটার উপর স্কয়ার অর্থাৎ এ বি এর উপর স্কয়ার, অন্য দুই বাহু অর্থাৎ এও এর উপর স্কয়ার এবং বিও এর উপর স্কয়ার, এদের যোগফলের সমষ্টির সমান।
তার মানে আমরা পাবো AO স্কয়ার প্লাস BO স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার। তার মানে আমরা পাবো AO এর মান আমাদের ওখানে দেওয়া আছে 27 স্কয়ার প্লাস BO স্কয়ার ইজ ইকুয়াল টু AB হচ্ছে 45 স্কয়ার। তার মানে আমরা BO স্কয়ার সমান পাবো 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার। তার মানে আমরা পাবো BO স্কয়ার ইজ ইকুয়াল টু 45 এর স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 2025 মাইনাস 27 এর স্কয়ার যদি আমরা করি তাহলে সেখানে পাবো 729। তাহলে আমরা পাবো BO স্কয়ার ইজ ইকুয়াল টু 1296। আমরা তাহলে আমরা BO স্কয়ারের মান পেয়েছি 1296। তার মানে BO এর মান নির্ণয় করলে আমরা পাবো √1.96। তার মানে BO ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 36, বাট এখানে পজিটিভ 36 হবে যেহেতু এটা একটা দৈর্ঘ্যের মান। সুতরাং অপর কর্ণ BD is equal to 2 into BO is equal to 2 into 36 centimeter is equal to 72 centimeter। সুতরাং আমরা অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি 72 সেন্টিমিটার। আমাদের শুধু অপর কর্ণ না, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ABCD রম্বসের ক্ষেত্রফল, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল AC ইন্টু BD। তার মানে হাফ AC এর মান আমরা জানি 54 আর BD এর মান নির্ণয় করেছি 72 বর্গ সেন্টিমিটার। তার মানে হাফ দ্বারা 54 কে কাটলে 27 ইন্টু 72, তাহলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার। এটাই হবে আমাদের রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা। আমরা 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এখানে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য দেওয়া আছে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুটো সমান্তরাল বাহু থাকে। আমরা আনুমানিক একটা চিত্র আঁকার চেষ্টা করব। আমরা এখানে আমরা ধরে নিলাম ABCD হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম। বলা আছে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 আর হচ্ছে 51। তার মানে AD এর মান হচ্ছে 51 সেন্টিমিটার আর BC এর মান হচ্ছে 91 সেন্টিমিটার। অপর বাহু দুটো হচ্ছে 37 ও 13 সেন্টিমিটার। তাহলে আমরা AB কে ধরে নিলাম হচ্ছে 13 সেন্টিমিটার আর CD হচ্ছে 37 সেন্টিমিটার। তাহলে আমাদের ABCD হচ্ছে একটি ট্রাপিজিয়াম। এখানে AD মান 51, BC হচ্ছে 91 সেন্টিমিটার, AB হচ্ছে 13 সেন্টিমিটার, CD হচ্ছে 37 সেন্টিমিটার। আমাদেরকে বলা হয়েছে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এখানে দুটো লম্ব অঙ্কন করব। A বিন্দু থেকে AE লম্ব অঙ্কন করলাম আর D বিন্দু থেকে DF লম্ব অঙ্কন করলাম। যেহেতু AD এর মান 51, তার মানে EF এর মানও হবে 51 সেন্টিমিটার। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল, যেটা দেওয়া আছে, আর হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা এখানে দুটো লম্ব অঙ্কন অলরেডি করে ফেলেছি। AE আর DF এর সমান হবে, এদেরকে আমরা এইচ ধরে নিলাম। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই এইচ এর মান নির্ণয় করা। এইচ এর মান নির্ণয় করতে পারলেই আমাদের
কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা এখানে যেহেতু লম্ব অঙ্কন করেছি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, লম্ব এইচ ধরা আছে, তার মানে এটার মান জানা থাকলে আমরা সমাধান করতে পারতাম, কিন্তু আমরা এটার মান জানি না, এটার মান ধরে নিলাম এক্স। এখন এই পুরো অংশটার মান হচ্ছে 91, ইএফ এর মান হচ্ছে 51, বি এর মান হচ্ছে এক্স। যদি আমরা সিএফ এর মান নির্ণয় করতে চাই, তাহলে 91 থেকে 51 মাইনাস করে হবে 40, সেখান থেকে মাইনাস হবে এক্স 48 মাইনাস এক্স। এখন আমরা এই সমীকরণ এখানে আমরা একটা পাবো 13 স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এখানে আমরা পাবো 37 স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস 40 মাইনাস এক্স হোল স্কয়ার। এই দুটো সমীকরণকে ব্যবহার করেই মূলত আমরা সমাধান করার চেষ্টা করব। এই চিত্রে যা আমি এতক্ষণ দেখালাম, মান যেভাবে হিসাব করলাম, এইটা বুঝতে পারলেই মূলত আমাদের কাজ শেষ হয়ে যায়। এটাই মূল বিষয়, যে এখানে আমি কোনটা কি কি কাজ করলাম, কি কি লিখলাম, কিভাবে হিসাব করলাম, এই হিসাবটা বুঝতে পারলেই আমাদের মূলত বাকি কাজ শেষ। এখন আমরা এই জাস্ট হিসাবের কাজটা দেখব। তার আগে আমরা এখানে বলে নিব, মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এখানে আমরা এ এবং ডি বিন্দু থেকে দুটো লম্ব অঙ্কন করেছিলাম। এ বিন্দু হতে এই লম্ব বিসি এবং ডি বিন্দু হতে ডিএফ লম্ব বিসি আঁকি। আমাদের যে মানগুলো এখানে দেওয়া ছিল, এবি এর মান 51 সেন্টিমিটার, এবি এর মান 13 সেন্টিমিটার, সিডি এর মান 37 সেন্টিমিটার, বিসি এর মান 91 সেন্টিমিটার। আমরা ধরে নিয়েছিলাম এই এবং ডিএফ কে এইচ ধরে নিয়েছিলাম, আর বিই কে এক্স সেন্টিমিটার ধরে নিয়েছিলাম। সুতরাং সিএফ হবে, এই পুরো অংশটার মান ছিল 91 মাইনাস এক্স মাইনাস 51 সেন্টিমিটার, আমরা পেয়েছিলাম 40 মাইনাস এক্স সেন্টিমিটার। এই ছিল আমাদের মূলত দেয়ার হিসাব। এগুলো আমার চিত্রে উল্লেখ করাই আছে অলরেডি, এটা তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই এই অংশটুকু লিখতে হবে। এরপরে এখন আমরা যদি ত্রিভুজ এবিই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করি, ত্রিভুজ এবিই সমকোণী ত্রিভুজ হতে, এই সমকোণী ত্রিভুজ হতে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই স্কয়ার প্লাস বিই স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। আমরা এখান থেকে মানগুলো যদি বসিয়ে দেই, এই হচ্ছে এইচ স্কয়ার, বি হচ্ছে এক্স স্কয়ার, এবি হচ্ছে 13 স্কয়ার। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 169। এটা আপাতত এই পর্যন্তই আমরা লিখে রাখি। এরপর আমরা যদি ত্রিভুজ সিডিএফ নেই, ত্রিভুজ সিডিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই, এটাও আমাদের সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ হচ্ছে সিডি, আমরা লিখতে পারবো ডিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার। ডিএফ হচ্ছে এখানে এইচ স্কয়ার, সিএফ হচ্ছে 40 মাইনাস এক্স হোল স্কয়ার, আর সিডি হচ্ছে 37 স্কয়ার। এটা এইচ স্কয়ার, এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমরা লিখে দেই, 40 স্কয়ার মাইনাস 2 ইন্টু 40 ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার, 37 এর হোল স্কয়ার, 37 কে হোল স্কয়ার করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1369। এখানে আমরা পাচ্ছি এইচ স্কয়ার, 40 স্কয়ার হচ্ছে 1600, 2 ইন্টু 40 মানে হচ্ছে 80x প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1369। এখান থেকে আমরা এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ারকে আমরা একসাথে লিখলাম, প্লাস 1600 মাইনাস 80x ইজ ইকুয়াল টু 1369। এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এটার মান আমরা বসিয়ে দিতে পারি। আমরা এখানে এটার নাম্বার 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, এটার মান বসিয়ে দিলাম 169 প্লাস 1600, 1369 কে বাম পাশে নিয়ে আসলাম ইজ ইকুয়াল টু 80x। সাইডে বলে দিলাম 1 হতে মান বসিয়ে।
এখন আমরা হিসাব করলে যা পাই 1600 প্লাস 169, তার মানে হচ্ছে 1769 মাইনাস 1369 ইজ ইকুয়াল টু 80x। তার মানে আমরা পাচ্ছি 400 ইজ ইকুয়াল টু 80x। তার মানে আমরা বলতে পারছি 80x ইজ ইকুয়াল টু 400। তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 400 ডিভাইড বাই 80। তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 5। আমরা x এর মান 5 পেয়ে গেছি। আমাদের দরকার হচ্ছে মূলত h এর মান। এটা আমরা যদি এখন 1 নং সমীকরণে x এর মানটা বসিয়ে দেই, 1 নং সমীকরণে x সমান 5 বসিয়ে পাই। 1 নং সমীকরণ আমাদের মূলত ছিল h স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 169। তাহলে এখান থেকে আমরা পাবো h স্কয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু 169। আমরা পাবো h স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 25, h স্কয়ার ইজ ইকুয়াল টু 144, h is equal to root over 144, h is equal to plus minus 12, বাট আমাদের নেগেটিভ মান হবে না যেহেতু h হচ্ছে এখানে লম্ব দূরত্ব সবসময় পজিটিভ। আমরা h এর মান পেয়ে গিয়েছি 12। এখন আমাদের এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে। সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্যের যোগফল। সমান্তরাল বাহু দুইটা এখানে ছিল AD প্লাস BC, আর হচ্ছে ইন্টু হচ্ছে এদের মধ্যে লম্ব দূরত্ব যেটা সেটা হচ্ছে এইচ। এখানে সমান্তরাল বাহু দুইটার মান ছিল আমাদের এখানে 51 প্লাস 91 ইন্টু এইচ আমরা পেয়েছি একটু আগে 12। তার মানে হাফ ইন্টু 142 into 12, half into 142 into 12, তার মানে আমরা পাচ্ছি এখানে 71 into 12। তার মানে আমাদের মান হচ্ছে 71 আর হচ্ছে 12 মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 852 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের নির্ণয় ক্ষেত্রফল। তো আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।